কাউকেই বিশ্বাস করতেন না ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি যাদের সঙ্গে কথা বলতেন তাদের ফোনও ছিল নজরদারিতে, আর সেই ফোনেই রেকর্ড হয়ে যেত শেখ হাসিনার নিজের কথোপকথন, এমন দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বেশ কয়েকটি কথোপকথনের উদ্ধৃতি তুলে ধরেন প্রসিকিউটর তামিম। সাংবাদিকদের তিনি জানান, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে মোট ১৪টি কথোপকথন। ১৪টি ফোনালাপে কি উঠে এসেছে? প্রসিকিউশনের দাবি, এসব কথোপকথনে জুলাই গণঅভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ও হেলিকপ্টার ব্যবহার করে গুলি চালানোর নির্দেশনার তথ্য পাওয়া গেছে। এমনকি আন্দোলনকারীদের প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থ দেওয়ার পরিকল্পনা নিয়েও কথা হয়েছে। প্রসিকিউশন তামিমের দাবি, শেখ হাসিনার সময়ে চালু করা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির ফোন নম্বর নজরদারিতে রাখা হতো। সংস্থাটির প্রধান ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। শেখ হাসিনা নিজের ফোন কল এনটিএমসিতে দেননি, তবে যাদের সঙ্গে তিনি কথা বলতেন তাদের ফোন নম্বর নজরদারিতে থাকায় সেই ব্যক্তির সঙ্গে হওয়া কথোপকথনও রেকর্ড হয়ে যেত বলে দাবি প্রসিকিউশনের। এমন অসংখ্য কল রেকর্ডই এখন তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সামনে এসেছে। প্রসিকিউশনের দাবি, সিআইডির ফরেনসিক পরীক্ষায় এসব কথোপকথন যাচাই করা হয়েছে, আর এসব ফোনালাপের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের নির্দেশনা ও পরিকল্পনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।